এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমি এই যে পোশাকের যে কাটা ছাড়াগুলো দিয়ে দিছি শাখাগুলো, তো এভাবে দিয়ে পরে এর উপরে মাটি, তো এর উপরে আমি মাটি দিয়ে দিব। হ্যাঁ, মাটি দিয়ে দিলে হবে কি, নিচের যে পাতাগুলো আছে মানে শাখা কাণ্ডগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আপনার জৈব সারে পরিণত হবে। তো মাটি প্রস্তুত করার পর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন সার, এটা হচ্ছে কীটনাশক দূর করার জন্য। তো এটা আমি এভাবে ছিঁড়ে দিব। এটা দিলে হয় কি, পোকামাকড় আর এই ক্যারেটের ভিতরে ঢুকতে পারবে না গন্ধের কারণে। হ্যাঁ, আপনারা যারা টপ করবেন এই জিনিসটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন আপনার টবে কোনো কীটনাশক, কোনো ছত্রাকনাশক আক্রমণ করতে পারবে না। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মুখী কচু। তো এগুলো আজকে আমি এই যে টবে প্রস্তুত করে রাখছি। হ্যাঁ, এই টবে সবগুলো টবে আমি এগুলো লাগাবো। আপনারা যদি লাগাতে চান তো এইগুলা যে মুখী দেখতে পাচ্ছেন এগুলো লাগালেও কিন্তু সুন্দর গাছ হবে, এবং কি সেখান থেকে লতিও খেতে পারবেন, পাতাও খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ক্যারেটে 6টা করে মানে চারা লাগাবো। এ দেখতে পাচ্ছেন এখানে এই যে এভাবে পুঁতে দিব। বেশি করতে করার দরকার নাই, হালকা একটু এনাফ ডাবে দিয়ে এভাবে মাটি দিয়ে দিবেন, হালকা একটু চাপ দিয়ে দিবেন। এই যে প্রত্যেকটা চারায় এভাবে লাগিয়ে দিয়ে হালকা একটু চাপ দিবেন। তো যখন এগুলা থেকে পাতা গজাবে দেখবেন প্রত্যেক সপ্তাহ থেকে আপনি এখান থেকে পাতাও খেতে পারবেন এবং কি লতিও খেতে পারবেন। আমি লাগাচ্ছি, এগুলো কিন্তু বেশি মাটি দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু মাটিতে এগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে। বেশ এনাফ। দেখতে পাচ্ছেন টোটালে 6টা করে চারা আমি এখানে লাগিয়েছি। তো যখন বড় হবে তখন নেক্সট আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।